হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বিডাব্লিউ চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম 2025 যেটা 30শে নভেম্বর হয়ে গেছে এবং তার আনসার কিও দিয়ে দিয়েছে। তোমাদের মনে অনেকগুলো কোশ্চেন জমে আছে যেই নিয়ে তোমরা আমাকে কমেন্ট করছিলে এবং আমাকে পার্সোনালি মেসেজ করছিলে। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমাদের নাম্বার অফ রং কোশ্চেন কতগুলো গেছে। তো নাম্বার অফ রং কোশ্চেন, কেননা কেউ বলছে 2টো, কেউ বলছে 3টে, কেউ বলছে 4টে। তো এই ভিডিওতে তোমাদের আমি সেই নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। দ্বিতীয়ত তোমাদের যে এক্সাম ডেট কি হতে পারে এবং কেন হতে পারে তার 100% কনফার্ম নিউজ আমি তোমাদের এই ভিডিওতেই দেবো। এছাড়াও তোমাদের সেফ স্কোর কি হতে পারে। দেখো, তোমরা কাট অফ নিয়ে অনেক ভিডিও দেখছো ইউটিউবে, এক্সপেক্টেড কাট অফ, কেউ কেউ তো ডাইরেক্ট কাট অফই বলে দিচ্ছে। দেখো, কাট অফ কেউ এখন বলতে পারবে না পিআরবি বোর্ড ছাড়া। সুতরাং তোমাদের যেটা জানার দরকার এখন সেটা হচ্ছে সেফ স্কোর কি হতে পারে, যার জন্য তোমরা পিএমটি বা পিএটিতে চান্স পেতে পারো বা চান্স পাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য তোমরা এখন থেকে রানের প্র্যাকটিস করবে। কারণ তোমাদের পিএমটি বা পিএটি জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু হবে, এটা কনফার্ম। সুতরাং তোমাদের হাতে টাইম কিন্তু 1 মাসও আর নেই। সুতরাং রান ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য তোমাদেরকে 1600 মিটার রান কিন্তু এখনই প্র্যাকটিস করতে হবে। তাই জন্য তোমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে সেফ স্কোর। দেখো, তো তোমাদের আমি প্রথম বলবো নাম্বার অফ রং কোশ্চেন কি হতে পারে। তার আগে ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে টোটালি ফ্রি অফ কস্ট। সমস্ত গাইডেন্স তোমরা আমার কাছ থেকে পেয়ে থাকবে। আমি সিলেকশন পর্যন্ত তোমাদের সাথে আছি। যে কোনো রকম হেল্পের জন্য তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথম যাব নাম্বার অফ রং কোশ্চেন নিয়ে, তারপরে আমি বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের যেটা বললাম যে তোমাদের কাট অফের থেকে তোমাদের সেফ স্কোর জানাটা দরকার। দেখো, যে কটা কোশ্চেন এখনও পর্যন্ত তোমাদের জানা গেছে যে এই কটা কোশ্চেন, 4টে কোশ্চেন কিন্তু কনফার্ম রং, ঠিক আছে। কটা কোশ্চেন? 4টে কোশ্চেন, ঠিক আছে। 4টে কোশ্চেন কিন্তু তোমাদের কনফার্ম রং, এটা কিন্তু জানা গেছে। প্রথম কোশ্চেন তোমাদের হচ্ছে 1-এর ত্যাগের কোশ্চেন, যেটা ছিল বাস এবং ট্রেনের মধ্যে সম্পর্ক এবং ভ্রমণকারীর মধ্যে সম্পর্ক। দেখো, এইটা যেটা দিয়েছে এই লজিকটা কিন্তু ভুল, এটা কোনো দিনই হবে না। কারণ প্রুফ হিসেবে তোমরা গুগলে সার্চ করবে এই কোশ্চেনটাকে। 2018 ডাব্লিউবিপি এসআই প্রিলিমসে কিন্তু 2018 ডাব্লিউবিপি এসআই প্রিলিমসে কিন্তু তোমাদের এই এক্সামটার এই এক্সামে যেটা তোমাদের কন্ট্যাক্ট হয়েছিল, এক্সামটা হয়েছিল 26শে আগস্ট 2018। সুতরাং 2018 ডাব্লিউবিপি এসআই প্রিলিমসের 26শে আগস্ট 2018 এক্সামের তোমরা কোশ্চেন দেখে নিও, এর আনসার কিন্তু এটাই দেওয়া ছিল। সুতরাং এখানে তোমরা একটা চ্যালেঞ্জ করতে পারছো। দ্বিতীয় হচ্ছে তোমাদের 18 নম্বরের কোশ্চেন যেটা আছে, এটা হচ্ছে একটা আইদার অর কেসের কোশ্চেন। দেখো, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ক্লিয়ার করে জব পেয়েছি, সুতরাং এই বিষয়ে একটু ক্লিয়ার আইডিয়া আছে। এখানে তোমাদের আমি একটা জিনিস কনফার্ম বলতে পারি, এটাতে তোমরা চ্যালেঞ্জ করলে নাম্বার পাবে, এটা কখনো হবে না। দ্বিতীয়ত তোমাদের এখানে 25 নম্বরে যে কোশ্চেনটা আছে এটাতেও কিন্তু সা হবে, ঠিক আছে। এটাতে কিন্তু কা হবে না। কারণ দেখো, তোমাদের এখানে দেয়ার বলেছে, তো এখানে দেয়ারের কাছে হবে না, তোমরা এটা চেঞ্জ করে নেবে, ঠিক আছে। এখানে কা যদি হয় তাহলে এখানে কা হচ্ছে এই লাইনে দেয়ার কোথায়, তাহলে এর কোডই তো এইটা না, তাহলে এখানে তোমাদের দেয়ারই নেই, আর হচ্ছে দেয়ারের কোড কা কী করে হতে পারে, ঠিক আছে। তো এটা হবে না এখানে তোমরা, তো এখানে 2, এটা 3, ঠিক আছে। আর 4 নাম্বার এটাও তোমাদের কনফার্ম, 4 নাম্বার। তো এই 4 নাম্বার তোমরা পাচ্ছই। এখানে হচ্ছে মানুষের মুখে অর্থাৎ মানুষের মাউথের ভিতরে কোন এনজাইমটা থাকে, সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে অ্যামাইলেজ এনজাইম, ঠিক আছে। এই এনজাইমটা কিন্তু মানুষের লালারসে বা মুখে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যামাইলেজ। তো এই 4 নাম্বার কিন্তু তোমাদের রং আনসার দেওয়া আছে। এই 4 নাম্বার কিন্তু তোমরা যারা যারা ঠিক করেছো বা তোমাদের এটাতে এরা যেহেতু ফুল অ্যান্সার দিয়েছে, যদি অপশানে থাকে তোমরা কিন্তু গিভেন টু অল করে দেওয়া হবে। কিন্তু যারা ঠিক করেছো তাদের কিন্তু তোমরা বোনাস মার্কস পাবে ফাইনাল আনসার কি যখন আসবে, ফাইনাল আনসার কিতে, ঠিক আছে। ফাইনাল আনসারে এবারে তোমরা বুঝতে পারলে যে রং কোশ্চেন কটা, মানে কনফার্ম কটা, 4টে তো কনফার্ম আছেই, ঠিক আছে। এরপরে আমি তোমাদের বলবো সেফ স্কোর কি হতে পারে।
দেখো, একটা এক্সামের সেফ স্কোর বা প্রেডিকশন দিতে গেলে তোমাদের কী কী জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে তোমাদের এই বছরের এক্সামের লেভেল কেমন আছে। দ্বিতীয় হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কেমন কি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এবং এবারে কম্পিটিশন ইম্প্যাক্ট কেমন আছে, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস কেমন আছে। তো আমার পুরো প্রেডিকশন এইটা কী কী বিষয়ের উপর নির্ভর করে না, এই কটা বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু আমার এই ভিডিওর প্রেডিকশন বা তোমাদের সেফ স্কোর যেটা বলবো। তো প্রথম আমি যদি তোমাদের বলি যে তোমাদের এবারের তোমাদের স্কোর কেমন কার কী হয়েছে, দেখো আমারই চ্যানেলে বেঙ্গল উইংসের চ্যানেলে তোমাদের একটা আমি পোস্ট করেছিলাম। সেই পোস্টে তোমরা তোমাদের যে স্কোর আসছে সেটা তোমরা বলেছিলে। এটা আমি জাস্ট গিভেন টু অল করে দিয়েছিলাম, কোনো ক্যাটাগরি দিইনি, এটা জেনারেলের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম যদি আমি ধরি 55 থেকে 60, আমি এটা ধরলাম যে অনেক ফেক এন্ট্রি আছে বা ইয়ে আছে। আমার যতদূর অ্যানালিসিস যে তোমাদের ম্যাক্সিমাম স্কোর যেটা হয়েছে সেটা হচ্ছে 50 থেকে 55। এবারে যদি দেখতে চাই, কারণ বলছি দেখো এবারের এক্সাম কিন্তু ইজি হয়নি। যারা যারা তোমার এসএসসি জিডি দিচ্ছে বা এসএসসির কোনো এমটিএস এক্সাম দিচ্ছে বা এসএসসি সিএইচএসএল এক্সাম দিচ্ছে, তাদের জন্য হয়তো কোশ্চেনটা ইজি, কিন্তু অ্যাকচুয়ালি যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছে বা যারা ডাব্লিউবিপি কনস্টেবল লেভেলের জন্য তারা নিজেকে তৈরি করেছে, তাদের জন্য কিন্তু এটা হার্ড। আমি অবভিয়াসলি বলতে পারি, কনফার্মভাবে বলতে পারি কোশ্চেন দেখার পরে, যেটা মোটেও ইজি কোশ্চেন না, এটা মডারেট টু হার্ড। ইজি টু মডারেট না, এটা হচ্ছে মডারেট টু হার্ড। সুতরাং তোমাদের 50 থেকে 55 স্কোর কিন্তু একটা ভালো স্কোর। এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি চার্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি চার্ট, যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া ছিল। সুতরাং এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের মেলদের এই পরিমাণ ভ্যাকেন্সি 8212 এবং ফিমেলের 3537টি, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11749টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। যেই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি, এই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি ভ্যাকেন্সি আছে, অনেকটাই বেশি ভ্যাকেন্সি আছে। সুতরাং এটা একটা পজিটিভ সাইড। দ্বিতীয় হচ্ছে তোমাদের হার্ড হয়েছে, এটা একটা পজিটিভ সাইড, ঠিক আছে। তো এই দুটো ফ্যাক্টর তোমরা দেখলে। এবার যদি আমরা সেফ স্কোর ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাই, দেখো তোমাদের আমি যদি বলি সেফ তোমরা কতটা স্কোর পেলে তোমরা নিজেদেরকে সেফ বলে মনে করতে পারো। জেনারেল যদি 44 থেকে 45 কারো থাকে, 44 থেকে 45, 44 থেকে 45 যদি কোনো জেনারেল ক্যাটাগরি মেলের যদি 44 থেকে 45 কারো স্কোর থাকে, দেখো তোমরা আমাকে কোশ্চেন করবে, স্যার আপনি তো বললেন যে ম্যাক্সিমামের স্কোর এখানে 55-র কাছাকাছি কি 50-এর কাছাকাছি, 50 থেকে 55, তাহলে আপনি 45 কেন বলছেন? দেখো এটা কিন্তু খুব কম, আর এর পরে কিন্তু অনেকটা মাইনাস বা নেগেটিভ খাবে। তো আমি 50-এর কাছাকাছি ধরছি, ঠিক আছে, তো আমি ধরছি 50-এর কাছাকাছি। তো যাদের এই রেঞ্জে যাদের স্কোর আছে, মানে ম্যাক্সিমাম, তোমরা আমার কমেন্টে আবার বলবে স্যার হার্ড কোশ্চেন 50 পাওয়াটাও খুব চাপ। দেখো আমি বলছি না যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু মানে সবাই 50 পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে যারা একটু ভালো লেভেলের স্টুডেন্ট বা মডারেট লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু 50 পেয়েছে, কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি আছে। সুতরাং কাট অফ কিন্তু 50 ছুবে না, অর্থাৎ 85-এর মধ্যে তোমাদের যে এক্সাম হয়েছিল প্রিলিমসের, তার মধ্যে কিন্তু 50 কাট অফ যাবে না, 50-এর কম যাবে। সেটা কত যাবে সেটা তো কেউই বলতে পারবে না, পিআরবি জানে। কিন্তু আমি তোমাদের এটা বলতে পারি যে তোমাদের 44 থেকে 45 যদি কোনো জেনারেল মেল ক্যান্ডিডেট আছো, সে রানের জন্য অবশ্যই 100% সে রানের জন্য প্র্যাকটিস করো। দ্বিতীয়ত যদি কোনো আমি এসটি ক্যান্ডিডেটের কথা বলি, এসটি ক্যান্ডিডেট যার 35 হচ্ছে, ঠিক আছে, যার 35 হচ্ছে এসটি ক্যান্ডিডেট, সে অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও। আর এসসি ক্যান্ডিডেট যার 39 হচ্ছে 39 বা 40 হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে সে কিন্তু রানের জন্য প্রিপারেশন নাও।
আর তোমাদের ওবিসি এ বি এই দুটোই যাদের, তোমাদের ওবিসি এ এবং বি এই দুটোই তোমরা ধরে নাও 42 43 এর মধ্যে ধরে নাও, তার মানে আমি 43 ধরছি। এই দুটোতে যদি 43 যদি হয় তাহলে কিন্তু তোমরা রানের জন্য প্রিপারেশন নাও, বাকি এগুলো তোমাদের দেখার দরকার নেই। এবারে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওই সেম, যদি কারো 35 হয় তাহলে সে অবশ্যই রানের জন্য প্রিপারেশন নাও। দেখো এত স্কোর কিন্তু যাবে না, আমি এটাও বলছি এর থেকে কমই যাবে ইডাব্লিউএসের ক্ষেত্রে। ইডাব্লিউএসের 30 থেকে 32 এই রেঞ্জের মধ্যে ইডাব্লিউএস থাকতে পারে, কিন্তু কারো কোনো ইডাব্লিউএস ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যদি 35 স্কোর হয় এবং ওবিসি এ বির যদি 43 স্কোর হয় এবং এসসি ক্যান্ডিডেটের যদি 39 স্কোর হয় এবং এসটি ক্যান্ডিডেট যদি 35 স্কোর হয় এবং ইউআর মেল ক্যান্ডিডেটের যদি 44 থেকে 45 এর মধ্যে স্কোর হয়, তোমরা অবশ্যই মাঠের জন্য প্রিপারেশন নাও। এবার ফিমেল ক্যান্ডিডেট, দেখো ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের -2 করে দাও, প্রত্যেক ক্ষেত্রে -2 করে দাও, তাহলে তোমরা তো একটা আইডিয়া পেয়ে যাবে এই রেঞ্জের মধ্যে যারা পাবে সেই ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু রানের জন্য প্রিপারেশন নাও। এবারে তোমরা হয়তো কমেন্টে অনেক কিছুই বলবে, দেখো তোমাদের একটা জিনিস আমি দেখাই, ডেটা যার উপর ভিত্তি করে আমি এই প্রেডিকশনটা করছি বা তোমাদের রানের জন্য প্রিপারেশন নিতে বলছি। 11 লাখ অ্যাপ্রক্স ক্যান্ডিডেট, ঠিক আছে, 11 লাখ অ্যাপ্লাইড ক্যান্ডিডেট যদি দেখতে চাই, ঠিক আছে, অ্যাপ্লাইড ক্যান্ডিডেট তো সেটা হচ্ছে 11 লাখ প্লাস, ঠিক আছে। আর তোমাদের ভ্যাকেন্সি কত, তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে, তোমাদের এইবারের যে ভ্যাকেন্সি আছে কত বললাম, 11,749টা, ঠিক আছে, যার মধ্যে মেল আছে 8,212টা। তাহলে 10 থেকে 15 গুণ রেকর্ড অনুযায়ী, প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী তোমাদের পিইটি পিএমটির জন্য 10 থেকে 15 গুণ, আমি যদি ধরে নিই যে তোমাদের 12 থেকে 13 গুণ ডাকে, তাহলে সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট ডাকতে পারে অ্যাপ্রক্স হচ্ছে 1 লাখ, আর ফিমেল ক্যান্ডিডেট ডাকতে পারে তোমাদের 45,000 মতো, মানে ভ্যাকেন্সি ওয়াইজ বলছি, ভ্যাকেন্সির যে মেল আর ফিমেল যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির এত গুণ ডাকতে পারে, ঠিক আছে। ধরে নাও অ্যাপ্রক্স 1.5 লাখ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে, 1.5 লাখ ক্যান্ডিডেটকে ডাকা হবে। তাহলে এই যে 50 থেকে 55 এই যে স্কোর, এটা কিন্তু খুবই কম, এটা খুবই কম, এর বিলোতেই হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। সুতরাং সেই হিসেবে বেস করে কাট অফ কিন্তু কখনোই 50 ক্রস করবে না। তো এইটুকু আমি তোমাদের বলতে পারি যে কাট অফ কিন্তু বিলো 50 হবে জেনারেলের ক্ষেত্রেও, আউট অফ 85, ঠিক আছে, প্রিলিমসের ক্ষেত্রে যারা মাঠের জন্য ডাক পাবে। তো এই নিয়ে আর আমি বেশি তোমাদের ডিটেলস আর বলতে চাই না, নয়তো ভিডিও অনেক লং হয়ে যাবে। এরপরে তোমাদের নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড এক্সাম ডেট। এক্সপেক্টেড বলবো না, 100% কনফার্ম নিউজই বলবো। তোমাদের প্রথমত তোমাদের পিইটি বা পিএমটি যে ডেট আছে সেটা তো জানো যে ফার্স্ট উইক অফ জানুয়ারি 2026। আর তোমাদের যে রেজাল্ট ডেট যেটা আছে সেই রেজাল্ট ডেট কী হবে, রেজাল্ট কিন্তু তোমাদের আমি লিখে দিচ্ছি আজকে ডেটটা 9/12/2025, ঠিক আছে। তো এই ডেটে আমি আজকে বলছি তোমাদের, তোমরা পরে মিলিয়ে নিও। তোমাদের কিন্তু রেজাল্ট 24 তারিখ, 24শে ডিসেম্বর অথবা 26শে ডিসেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট আসবে, 26শে ডিসেম্বর অথবা 24শে ডিসেম্বর, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরে আমাকে জানিও। এই নিউজ কিন্তু কনফার্ম নিউজ। কি বললাম,
24শে ডিসেম্বর অথবা 26শে ডিসেম্বর। কেন বলছি তোমাদের আমি সেই দিনই বলে দেবো, 25 তারিখ আসবে না, 25শে বড়দিন আছে, ঠিক আছে। এবারে 18 তারিখের আগে তোমরা 12 থেকে 18-র মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট করে দিও, সবাই আপডেট করে দিও, সবাইকেই আপডেট করতে হবে অল। এমনটা না যে আমার এসসি নয় আমি ওবিসি না আমার আপডেট করতে হবে না, সবাইকেই কিন্তু এই লিঙ্কে ক্লিক করো, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করো, এই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের ক্যাটাগরি আপডেট করে দাও। আর তোমাদের ইমেলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে রং কোশ্চেন আছে সেই রং কোশ্চেনটা কিন্তু তোমরা মেল করে দাও, ঠিক আছে। তো এই ভিডিওতে এতটাই, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। তোমরা তোমাদের রানের জন্য প্র্যাকটিস করে দাও, যে সেফ স্কোর বললাম ওর মধ্যে থাকলে অবশ্যই তোমরা রানের জন্য প্রিপারেশন নাও। তোমাদের অবভিয়াসলি তোমাদের সমস্ত কোশ্চেন আমি উত্তর দিতে পেরেছি। থ্যাংক ফর ওয়াচিং, গিভ বেস্ট।